পুরুষের দলেরা সম্পদওয়ালারা তাদের ছেলের সাথে বিবাহ দিতে প্রস্তাব দেয়। আমার নবী ডাক দিয়া কই, এ মক্কা নগরী মদিনা নগরী হেজাজ অঞ্চলের মানুষেরা, তোমরা যেহেতু তোমাদের সন্তানের সাথে বিবাহ দিতে চাও, আগামীকালকে আসরের নামাজ ফজরের নামাজের পরবর্তী সময়ে তাদেরকে বলবা আমি নবীর মসজিদের মধ্যে হাজির হওয়ার জন্য। সবাই মসজিদে নববীর মধ্যে হাজির, আমার নবীজির কলিজার টুকরা কন্যাকে বিবাহ করবে। এত সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ, কিন্তু খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী একবারও জিজ্ঞাসা করতেছেন না, কারণ খাতুনে জান্নাত জানে বাবা যেটা নির্ধারণ করবে বাবার পছন্দ হবে শ্রেষ্ঠ, কারণ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কন্যার জন্য স্বামী তো লাগবে শ্রেষ্ঠ। ওই স্বামীটা কেমন জানুনি, ইসলামের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী মুশকিল কুশা, এখনো তিনি হয় নাই রে বাবা, এখনো তিনি হয় নাই। সকল সাহাবায়ে কেরাম মক্কা মদিনার অনেক লোক হাজির হয়ে গেছে। নবী আমার বলে তোমরা আল্লাহ তাআলার কোরআন যেহেতু নাজিল হয়ে গেছে, এই কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত কইরা যে ব্যক্তি আগে শেষ করতে পারবা তার কাছে আমি আমার কন্যা ফাতেমারে বিবাহ দিব। এমন টাইমে নবীজির ইসলামের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলতেছেন, এই জগতের মুসলমানের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন রে বাবারা। যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছেন খাতুনে জান্নাতের জীবনী, মা ফাতেমার জীবনী, আমি চেষ্টা করতেছি ওনার জীবনী থেকে দুই একটা কথা বলার জন্য। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা স্বামী মানে নবীজির চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন টাইমে মসজিদের নববীর মধ্যে হাজির। ডাক দিয়ে কই, ওগো দয়াল নবী, আপনি যে সবাইকে ডাকলেন কারণটা কি? বলে কারণ হইল যে ব্যক্তি সর্বপ্রথম কোরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াত করতে পারবে তার কাছে আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে অনেকে কোরআন শরীফের প্রথম অংশ পড়ে, অনেকে কোরআন শরীফ তেলাওয়াতের সূরা বাকারা তেলাওয়াত করে, অনেকে তেলাওয়াত করতে করতে সামনের দিকে আগায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আকরা তুইলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত সম্পূর্ণ হয়েছে। সবাই অবাক হয়ে গেছে। ওরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তুমি যে সবার শেষে আগমন করলা, কেমনে পড়ে শেষ করলা? আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। সবাই বলতেছে, নবী গো না, হযরত আলী তেলাওয়াত শেষ করতে পারে নাই, আমরা ওনার আগে আয়েশা পড়তে শেষ করতে পারি নাই, হযরত আলী কেমনে শেষ করে ফেলল গো নবী? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলতেছে, হযরত আলী তুমি কেমনে শেষ করছো বলো না? উনি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মুবারক একদিন বলতে শুনেছি, জবান দ্বারা একবার সূরা আল ফাতিহা তেলাওয়াত করলে, তিনবার সূরা আল ইখলাস তেলাওয়াত করলে কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। নবী গো সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করেছি। আপনি নবীর জবান মুবারকের কথা সত্য, আমি তেলাওয়াত করেছি, আপনি বলেন না আমার খতম হয়েছে কিনা? আল্লাহর পক্ষ থেকে আলমগ মায়ার নবী হযরত আলী যেহেতু হিকমতের মাধ্যমে কোরআন খতম সম্পূর্ণ করেছে, জানবো হযরত আলীকে আপনার কন্যার জামাতা হিসেবে নির্ধারণ করা হয়েছে। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে, এখন সাউন্ড আইছিনি মনিটরের, আইয়া বাস ছেড়ে দিছি, এখন একটা জোরে সাউন্ড ছিল না, ছেড়ে দিছি। ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান বলেন দয়া কইরা, ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো বাজানো।
আমার আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করে কেমনে? আমার নবী কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআন শরীফের তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে আমার ভাই বাবারা আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআন শরীফের তেলাওয়াত করি আর পড়িয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدة النساء أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيد জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাহবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম দম কাওয়াইয়া হিকমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ না কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার পলদিগির পশ্চিম পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, যেহেতু আল্লাহ তাআলার আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম। আসেন বাবারা, আমরা সবাই নিজের কলবটাকে পরিষ্কার করার উদ্দেশ্যে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। মা বোনেরা পর্দার অন্তরালে থাইকা কলবটার মধ্যে ধাক্কা দিয়া মাথাটা নাড়া দিয়া যেন আপনার গলার আওয়াজ পুরুষ মানুষ না শুনতে পায় এমন ভাবে আল্লাহ তাআলার জিকির করবেন। আর আপনারা যারা যুব সমাজ মুরব্বী বাবা আছেন, আপনারা নিজের কলবে ধাক্কা দিয়া আওয়াজ করে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দয়াল মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পগলান মারহাবা। ইসলামের বাজানা ও দয়াল মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পগলান মারহাবা। আল্লাহ আল্লাহ রূপ দেখাইয়া পাগল কইরা কাইরা নীলা মন পান তোমায় না দেখিলে বাঁচে না রে পগলান মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা খুইলা মাথা নাড়াওয়া আল্লাহর নামে শরম নাই। ও দয়াল মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পগলান মারহাবা। আল্লাহ আল্লাহ তুমি আমার জানব মুর্শিদ, তুমি আমার পাগল দয়াল নবীর মুহাব্বতে আমার কাটে যেন প্রাণ মারহাবা। আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য করো করো জানা অবসান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। যেই দিন তোমার নামটি শুনিলাম গো সাহেব, নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা। দিদার পাইলে জন্য হইতো হইতো জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে পগলান মারহাবা। পাঞ্জাতন পাঞ্জাতন নবীজি পানাত পাঞ্জাতন ও গো নবীজি পানাত পাঞ্জাতন মারহাবা। আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা, হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দগন ও গো নবীজি পাক পাঞ্জা তওন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মুশকিল কোশা কেমন দন চিনলাই না রে মন, মুশকিল কোশা কেমন দন চিনলাই না রে মন। যেই না মেরি দোহাই দিলে দূরে যাই সমর ববে আর নাই রে দন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে বল মারহাবা আল্লাহ আল্লাহ ববে আঙার নাই রে দমন ববে আঙার নাই রে দমন মুশকিল কুশার নাম লং করিয়া যতন ববে আঙার নাই রে দমন মারহাবা আল্লাহ আল্লাহ মা ফাতেমা খাতুনে জান্নাত মাওলা আলীর জান্নাত আমার দয়াল নবীর নয়ন মনি পরাণের পরাণ ববে আর নাই রে দমন মারহাবা আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়া শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়া শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার এই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়া শিরোমণি মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই উচ্চ কণ্ঠে বলেন জিকির করলাম কার শুধু আল্লাহর জিকির করি নাই লগে মহান আহলে বায়াতের জিকির করছি পাক পঞ্জাতনের জিকির করছি আউলিয়া কেরামের জিকির করছি এই জিকিরে কলব জিন্দা হয় এই জিকিরে কলব তাজা হয় এই জিকিরে গুনাহ মাফ হয় এই জিকিরে রিজিক বাড়ে এই জিকিরে মাওলার রাজামন্দি হাসিল হয় এবার আপনারা বলেন ওই এলাকার বাবাজিরা বন্ধুরা ওই এলাকায় মাহফিল কিন্তু কম হয় না বহু মাহফিল অমুক বাড়ির মানুষ করে অমুক বাড়ির মানুষ করে এই মসজিদে করে ওই মসজিদে করে মাহফিলের অভাব নাই কিন্তু বাবারা বন্ধুরা মাহফিল গুলা কিন্তু নবীর প্রেমের বাগান এই মাহফিল গুলাতে যা বলা হয় সবকিছু নবীর প্রেমে পইরা বলা হয় শ্রোতারা যা শুনে সবকিছু নবীর প্রেমে পইরা শুনে এই জন্য আমাকে মাহফিল কমিটি বলছে হুজুর আপনি মা ফাতেমার জীবনীর ওয়াজ করবেন আমি চিন্তা করলাম খাতুনে জান্নাত মা ফাতেমা কোনো কম দামি জিনিস না খাতুনে জান্নাত ফাতেমা হইল সমস্ত জগতের মা যেই মারে আমার আল্লাহ তাআলা সম্মান দিছে যেই মারে আমার আল্লাহ তাআলা ইজ্জত দিছে আমি জানতে চাই ওই খাতুনে জান্নাত মা ফাতেমার জীবনীর বয়ান করলে আপনারা সবাই শুনতে রাজি আছেন না নাই আজকে মা ফাতেমার ওয়াজ দিয়া এই এলাকার বেডিয়াতে হেদায়েত করতাম আপনারা বলছেন আব্বা যে মহিলারা স্বামীর কথা শুনে না যে মহিলারা স্বামীর অভিশাপ দেয় গোলামের ফুকিয়া গালি দেয় স্বামীরে গালাগাল করে যেই মহিলা স্বামীর কথা না শুনে হবিগঞ্জ বাজার ঘুরে যেই মহিলা স্বামীর পকেটের টাকা চুরি করে খায় আমি জানতে চাই বাবার বাড়িতে স্বামীর টাকা পয়সা পাচার করে ওই মহিলা মা ফাতেমার লগে জান্নাতে যাইবনি না যাইবনি তবে মহিলা তোমার জামাই যদি কিপটায় জামাই পকেটের টাকা চুরি কইরা খাইবা গুনাহ হইতো না তবে মাগো সাবধান বাপের বাড়ি পাচার কইরো না জামাইয়ের পকেটের টাকা চুরি করে খাইবা জামাই যদি খুঁজলে না দেয় পরে কইয়া দিও অসুবিধা হইতো না তবে বাবার বাড়িতে পাচার করা যাবে না বহুত প্রবাসী বেটারা ফোন করে কয়ে মাঝে মাঝে বিচার দেয় হুজুর বিদেশ থেকে আবার কষ্ট করে টাকা পাঠাই কামাই করে টাকা পয়সা রাখি আমার বউ এই মাসে কয় তার বাইরে একটা মোবাইল কিনা দিত পরের মাসে কয় তার বোনের একটা টেলিভিশন কিনা দিত পরের মাসে কয় আব্বারে ডাক্তার দেখাইতো এর পরের মাসে কয় মারে সুন্দর করে একটু মার্কেট করে দিত হুজুর আমি কষ্ট করে বিদেশ করি আমার টাকা দিয়া এবিডি শ্বশুর আমার শ্বশুর বাড়ির মানুষের এটা সেটা কিনা দেয় জানতে চাই বাবা ভাইরা বন্ধুরা আমার আপনারা বলেন জামাইয়ের টাকা দিয়া শ্বশুর বাড়ির নারী নিজের বাবার বাড়ির সংসারের খরচ চালায় এমন মহিলা ফরিদা রাখে আছে না না
আছে মহিলা আমার হুজুর আপনার লাগে বেড ট্রেন অপেক্ষা করে বেড ট্রেন যাবো না গো মা যাইন না ইনশাআল্লাহ আপনার লাগি ওয়াজ করুন ওই মা খাতুনে জান্নাত ফাতেমা আব্বা দোকান থেকে কথা বলো না বাবা তোমরা দোকানের কথার আওয়াজ আমার কানে আয় আওয়াজও ডিস্টার্ব হয় আমার আচ্ছা মাহফিল শেষ হয়ে যাচ্ছে এখন মাই ঠিক কর আস্তে ধীরে কর কি করতে এ আমার মুসলমান হে নবীর উম্মতের দলেরা আশিকে রাসূল ভাই বাবারা বন্ধুরা এটা কাঁড়া কাঁড়া এটা কাঁড়া যাইগে সিলানি দিলে বন্ধ হয়ে যাবে বুঝছেন অন দেখে যে তোর দোষ নাই দোষে মালের মালিকের কই বলে এটি দিয়ে আমার বাড়াই না আমার কাছে এটা না করে আমি চুরি করতাম বুঝছি কারণ মালের লেগে পর্বত নাম মালিকের কইস বলে কাটা মাল দিয়ে বাড়াই না আমার মুসলমানেরা আমার নবীর উম্মতের দলেরা তাহলে আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমার ব্যাপারে বলে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ খাতুনে জান্নাত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী আসে কয় ওরে এক নামে তোমার ফাতেমা আর এক নামে তোলে মাগো এক নামে তোমার আর এক নামে তোলে তুমি জান্নাতে বলো বলো মাগো নবী বাগের ফুল তুমি জান্নাতে বলো বলে মাগো নবী বাগের ওরে তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত তোমাদের জন্য নাজিল হলো কোরআনের আয়াত তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন তোমরা সবাই মিলে নবী বাগের ফুল তুমি জান্নাতি বলো বলো মাগো নবী বাগের ফুল বলেন এক নামে তোমার ফাতেমা আর এক নামে তোলে মাগো এক নামে তোমার আর এক নামে তোলে তুমি প্রেম বাগানের ফল মাগো নবী বাগের ফল তুমি জান্নাতি বলো বলো মাগো নবী বাগের ফল জোরে কন্যা মারহাবা আল্লাহর নবী বলেন আমার ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী এ পদ্মার অন্তরালের মা এ আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা তোমার কলিজার টুকরা মা তোমার কলিজার টুকরা বউ তোমার কলিজার টুকরা কন্যা তোমার কলিজার টুকরা বোনের সাই ফকারের নারী তোমার কাছে সবচাইতে বড় দামি যদি তুমি তাদেরকে মা ফাতেমার সাথে জান্নাতে দিতে চাও তাইলে তুমি তাদেরকে 1 নাম্বার পর্দা শিখাও 2 নাম্বার নামাজ শিখাও 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত শিখাও 4 নাম্বার স্বামীর আদেশ মান্য করা শিখাও তাইলে মহিলারা এই 4 কাম করলে জান্নাতে যাইবা আর জান্নাতে এমনি যাইবা না খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে যাইবা এ বাবা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় আপনাদের অসুবিধা হয় আপনাদের যেই মহিলারা তাদের স্বামীকে গালাগাল করেন যেই মহিলারা তাদের স্বামীর বাধ্য হয় যেই মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে বাদ দেয় না এই মহিলারা কিন্তু মা ফাতেমার সাথে জান্নাত পাবে না যেই মহিলারা বেপরদা চলে এই মহিলারা কিন্তু মা ফাতেমার সাথে জান্নাত পাবে না এ মা আল্লাহর নবীজি বলতেছে আমি নবী যখন মেরাজে গেলাম আল্লাহ তাআলা আমি নবীর আল্লাহর 2টা নিদর্শন দেখাইছে একটা নিদর্শনের নাম জান্নাত আর একটা নিদর্শনের নাম জাহান্নাম আমি নবী জাহান্নামের দিকে তাকানোর পরে আমি নবীজি জাহান্নামে তাকায় দেখলাম 3 জাতের মহিলা কয় জাতের মহিলা আস্তে হইছো না জোরে কইনা কয় জাতের মহিলা এ মাই গো মনের অন্তরের কানটা লাগে শোনো গো মা 3 জাতের মহিলার কথা আমার নবী কয় নবী আমার কয়েক জাতের মহিলা দেখলাম যেই মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম লোহার রড লাগায়া দিয়া ওই মহিলাদেরকে আগুনের সাথে ঝুলাইতেছে
নবী গো তারা কারা? বলে ওই মহিলাগুলো হইল তারা যারা পোশাক পরে উলঙ্গ ছিল। এমন অনেক মহিলা আছে এলাকায় যারা শাড়ি পরে শাড়ির উপর দিয়া শরীর দেখা যায়, যারা থ্রি পিস পরে থ্রি পিসের উপর দিয়া তাদের বডি স্ট্রাকচার বোঝা যায়। এমন অনেক মহিলা আছে বোরকা পরলে তাদের বোরকার উপর দিয়া শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায়। আপনারা বলেন বাবারা, এই মহিলাদেরকে আমার নবী দেখছে যে জায়গায়, সে জায়গার নাম জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? নবী বলে 2 নম্বর আরেক জাতের মহিলা দেখেছি, সেই মহিলাদের মাথার চুলগুলোর মধ্যে ধইরা যাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো ওই মহিলাগুলা কারা? আমার নবী বলে যে মহিলাগুলা দুনিয়ার জমিনের মধ্যে তাদের মাথার চুলকে ওটার কুচের মতো করে বাঁধছে। দেখবেন আপনার বই, আপনার বইনে, আপনার জিয়ে এমনি চুল বাঁধে, যখন বোরকাটা পরে মাথার মধ্যে ওড়না দেয়, দেখবেন কপালের থেকে চুলের মুড়িটা একবার 1 বিঘা উপরে দেখা যায়। এটা কারণটা কি? আমার নবী কয় হ্যাঁ, কিয়ামতের আগে মহিলারা তাদের চুলকে ওটার কুচের মতো মানে গরুর চুরির মতো চাকরিরা বাঁধব। নবী গো তাদেরকে কি শাস্তি দেওয়া হবে? কয় তারা মা ফাতেমার লগে তো জান্নাতে যাইতো না, এটা ঠিক আছে, এই মহিলাদেরকে চুলের মধ্যে ধরে আগুনের উপর সেক দেওয়া হবে। রহমতের নবী বলে আরেক প্রকারের মহিলা দেখলাম, যে মহিলাদেরকে জিহ্বাটা আগুনের কেসি দিয়ে কাটা হইতাছে। এ মা, একটু অন্তরের কানটা লাগে শোনো মা, আমার নবী বলেছে এক জাতের মহিলাদের জিহ্বাটা আগুনের কেসি দিয়ে কাটবো। ওই মহিলাগুলা কারা জানি? নবী আমার বলতেছে ওই মহিলাগুলা হইল তারা যারা তাদের মুখ দিয়ে তাদের সন্তানকে অভিশাপ দেয়, যারা তাদের মুখ দিয়ে তাদের সন্তানকে লানত দেয়। মা গো, জামাইয়ের উপরে খোদার গজব করো, সন্তানের উপরে খোদার লানত গজব, এমন কর্মগুলা তোমার জবান দিয়ে তুমি বলবা না। আপনারা বলেন এমন কর্মের কারণে আল্লাহ তাআলা যে জিহ্বাটা আগুনের কেসি দিয়ে কাটবো, এই কথাটা কি সত্য না মিথ্যা? এ মুসলমান, খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি একদিন আরবের নগরী উহুদ পাহাড়ের একবার কন্যার মাথা বরাবর আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ফালায়া দিয়া দিয়া কান্দে। আমি আমার আব্বা জানকে বললাম, ও আমার আব্বা জান, আপনি কেন চোখের পানি গুলা ফালায়া দিয়া দিয়া কান্দেন? আমার আব্বা জান আমারে ডাক দিয়া কয়, এ খাতুনে জান্নাত ফাতেমা, আমি কান্না করার কারণ হইল একটা। কেন কান্দি জানো রে? ও আব্বা জান কেন কান্না করেন? বলে আমার উম্মতের মধ্যে 2 জাত আছে, এক জাত পুরুষ মানুষ, এক জাত নারী মানুষ। পুরুষ মানুষরা তাদের বুঝ ধরার কারণে যদিও মাপ পাওয়া যায়, কিন্তু নারীরা আল্লাহ তাআলা তো তাদেরকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। এই মহিলারা কেমনে বাঁচবো? আমি নবী এটার জন্য কান্নাকাটি করি। তুমি জান্নাত ফাতেমা কয়, আব্বা আপনার কথা মোতাবেক আপনার নারী সকল উম্মতের জান্নাতের ঠিকাদারের দায়িত্ব আমি ফাতেমা নিয়ে নিলাম। আস্তে কইছেন সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। আর জোরে কইনা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এবার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বলেন, বন্ধু আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো ভাড়া চাই না। জানতে চাই রে আমার আব্বুজিরা, হবিগঞ্জের বাজারে যাইয়া কোন মানুষ যদি একটা দোকান নেয় কোন জায়গার মালিক থেকে, ওই দোকানের ভাড়া দেওয়া লাগে কি লাগে না? লাগে। এই মুসলমান ইমানদার, আল্লাহ বলে হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের কাছে কোনো আসআলুকুম, তাদের কাছে কোনো চাহিদা প্রকাশ করি না, ভাড়া চাই না, বিনিময় চাই না। আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আল্লাহ চাই তারা যেন আপনার বংশধরদেরকে আপনারা হালে বায়াতকে ভালোবাসেন। আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে যদি কইতো যে বান্দা তোমার যে আমি খাওয়াই পড়াই, এটার জন্য তুমি আমার মাসে মাসে 5,000 টাকা দিও,
না দিলে জেল হাজত মুসিবত আছে। আপনি দিতেন না? দিতেননি? আল্লাহকে আমি কোনো ভাড়া চাই না। আল্লাহ কি চান? ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে নবী আপনার নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চাই, তাদের মহব্বত চাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না, আপনি বলেন না আপনার বংশধর কারা? আমার নবী বলেন, আমার বংশধর হলো তারা। ও মায়ার নবী, তারা কারা? নবী আমার বলতেছে, 1 নাম্বার খাতুনে জান্নাত ফাতেমা, 2 নাম্বার বেলায়েতের বাদশা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, 3 নাম্বার হযরত খাতুনে জান্নাত ফাতেমা সন্তান হযরত হাসান ইবনে আলী, 4 নাম্বার হযরত হুসাইন ইবনে আলী। এরা হইল আমি নবীর বংশধর, আমি নবীর নিকটবর্তী। তোমরা এদেরকে ভালোবাসো। নবী বলেন, কেমনে ভালোবাসবো আপনি শিখিয়ে দেন না। আমার নবী বলে, আমি যেমন ভালোবাসি তোমরা তেমন ভালোবাসো। এবার আমার নবী ভালোবাসার শিক্ষা দেয়। এ বাবা, যারা মদিনা শরীফ গিয়েছেন, আমিও গিয়ে আসছি অল্প কিছুদিন হয়। আপনারা ইউটিউবে দেখছেন আমার চুলগুলা লম্বা লম্বা ছিল, এখন আমার চুলগুলা ছোট দেখতেছেন। মাত্র 3 মাস হয় আমি মদিনা শরীফ জিয়ারত করে আসছি। মদিনা শরীফ থেকে একটু ডাইন কর্নার বরাবর, কেবলা বরাবর 310 নাম্বার একটা গেট আছে। এই গেটটা দিয়া যদি ডান দিকে একবার কর্নার বরাবর হাঁটা হয়, একটু সামনের দিকে গেলে একটা মসজিদ আছে, মসজিদে কোবা, যে মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়। এই কোবা মসজিদ এবং মদিনা শরীফের মাঝ বরাবর একটা মদিনা শরীফের পুরাতন রেল স্টেশন আছে। কি স্টেশন? কাঠের রেলগাড়ি আর কি, কাঠের। এই রেল স্টেশনের পাশে আমার নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমার জামাই বাড়ি, মানে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, মা ফাতেমার ঘর মুবারক। সৌদি সরকার নেটের তারের জালি দিয়ে তারা গ্যারাটিং দিয়ে রাখছে, চারিদিক দিয়ে বাউন্ডারি করে রাখছে। কারণ আমরা তো পাক পাঞ্জাতনের পাগল, আবার আমরার চাইতে বেশি পাক পাঞ্জাতনের পাগল আবার আছে একটা দেশে ইরাকে। আবার এই জাতের ভিতরে শিয়াও আছে, শিয়ার কথা বলি না। এরা বেশি মহাব্বত করতে যাইয়া এই ঘরের বালুগুলা পর্যন্ত লইয়া যায়, মাটিগুলা লইয়া যায়। এরা চিন্তা করে এই ঘরে মা ফাতেমা ছিল, এই ঘরের মধ্যে মাওলা আলী ছিল, হাসান হুসাইন ছিল। আমরা মহাব্বত করে বরকতের লেগে ঘরের বালু মাটিগুলা নিয়ে যায়। কিন্তু সব যদি নিয়ে যায়, নিলে মানুষ পরবর্তী প্রজন্ম কার ঘর দেখবো। এই জন্য সৌদি সরকার চারদিক ভেতরে বাউন্ডারি করে রাখছে, আর মানুষ দাঁড়ায় দাঁড়ায় এটারে দেখে, জিয়ারত করে। আমি আপনাদের দুয়ার বরকতে ওই খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়িতে গেছি। তা আমি দেখছি তখন এটার ভিতরে কাজ চলতেছে, সুন্দর করার কাজ। আমি যাইয়া ওই মিস্ত্রি ভাইয়ের কাছে যাইয়া যখন দেখলাম, কথা বলে দেখি এটা বাঙালি। আমি বললাম, একটু ঢুকার মতো ব্যবস্থা করবো নি রে বেটা? ওই না, ঢুকা নিষেধ। দেখো না, মহাব্বত করে আসছে, একটু ভিতরে প্রবেশ করতাম। হুজুর যা দেখেন তাই তো, কিছুই তো নাই ভিতরে। আমি কইলাম, ঢুকতে দেখ না রে, কারণ এই পাক পাঞ্জাতন নাজাতের তরি মা ফাতেমার বাড়িতে একটু দেখা দেখা গায়ের ভিতরে ধুলাবালিটা একটু মাখতাম। যদি মাখতে পারি রে, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমা যেই ঘরে ঘুমাইছে, সেই ঘরের বালি আমি স্বামীর ঘরে গায়ে লাগছে। আমার মুসলমান ইমানদাররা, নবী আমার বলে, জগৎবাসীরা, শীতের সকাল বেলা আমি নবীজি ফজরের নামাজ পড়িয়া সপ্তাহে একদিন এই রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতাম কুবা মসজিদে। নবী আমার বলে, সকাল বেলা আমি নবীজি কালো রঙের একটা পশমি চাদর, কি রঙের কথা কয় না রে, কালো রঙের একটা পশমি চাদর লাগে। আমার নবী বলে, রওনা করলাম। রওনা করার পর আমি নবী সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দেওয়ার পরে
ঘরের দরজার সামনে আইসা ওয়ালাইকুম আসসালাম বইলা আমার ফাতেমা দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পরে আমি নবীজি খাতুনে জান্নাতের ঘর মোবারক হুজরা মোবারকে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে রে ও জগৎবাসীরা, আমি নবীজির শরীর মোবারকের চাদর মোবারকটা তো আমার গায়ে লাগানো। আমি নবী কি করলাম, আমার চাদর মোবারকটা এমন ভাবে মেইলা ধরলাম, মেইলা ধরলে বললাম, এ ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এই হযরতে হাসান ইবনে আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরতে হুসাইন ইবনে আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। তারা চারজনকে ভিতরে ঢুকাইয়া আমার নবীজি আবার মাঝখানে, এবার নবীজি মাঝখানে, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন কয়জন? এদেরকে একসাথে বলে ফাঁক ফাঞ্জাতন, মানে পাঁচটা পবিত্র দেহ আসে কয় ও মনোবাই ফাঁকেতে নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বোঝায়। শরীয়তের শতক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুধু খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মুমিন ভাই আমার নবীজি সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাকানো কান রাখছে ডাইনে ভাই। মা ফাতেমা শিকলে কইয়া তালাটা রাখছে হাতে কায়া, মা ফাতেমা শিকলে কইয়া তালাটা রাখছে হাতে কায়া। সাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। ক্যামেরা ব্যাগগুলো সরাও। মাদানা বিয়ানা সরাও। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী। উস্তাদ মনিটর বাজানা মনিটর। দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি যায়, আইরে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি। ল্যাংড়া ফলাইন দিয়েছেন চালাই তো এতক্ষণ বদনাম হয়েছে। মুহাম্মাদ নবী এখন দি সব ঠিক। মাওলানা আমার নবীজি আবার এদেরকে ওনার চাদরের নিচে নিয়ে যখন আমার নবীজি আল্লাহর দরবারে হাত বাড়ায় দিছে, নবী আমার ডাক দিয়ে কয় আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। মারহাবা কন্যা। আমার নবী দোয়াটা করছে আরবিতে, আর নাম নবী দোয়া করে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। হাফেজ সাহেব যদি কেউ তাই জিজ্ঞাসা করেন এটা কোরআনের আয়াত। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহর নবী দোয়া করেন আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। নবী যখন এই দোয়া করছেন এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী আইসা আমার নবীজির চাদর মোবারকটা এভাবে তোলা দিয়া নবীজির ডাক দিয়া কই নবী গো আমার মনটা চাইছে আমি চাদরটার নিচে ঢুকতাম। আমার নবী কয় গো স্ত্রী এই পাঁচজন বরকতওয়ালা আপনি আপনার জায়গায় সম্মানিত আর তারা তাদের জায়গায় সম্মানিত। এই টাইমে আমার আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করছে। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ডাক দিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা
আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার নবী এই আয়াতে কারিমা জানিয়ে দেয় আল্লাহ তাআলার ঘোষণা, নবী যারা আপনার বংশধর নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাআলা এদেরকে পবিত্র বানায়া দিছি। আরে পাকপান যাতনে আল্লাহ কয় না রে, আমার আল্লাহ তাআলা নবীর পরিবাররে পবিত্র বানায়া দিছে। এবার আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে আহলে আওলাদদেরকে বড় ভালোবাসি। নবী এই কথা বইলা নবীর কলিজার টুকরা দুইটা নাতি হাসান আর হোসেনকে আমার নবীজির কান মুবারকের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয় হাসান হোসেন যে সাওয়ারির উপরে উঠলা মানে নবীজির উপরে উঠছে, যে ডাক দিয়া কয় হাসান হোসেন গো যে সাওয়ারির উপরে উঠলা সাওয়ারিটা বড় দামি। আমার নবীজি ঘাটটা ঘুরায়া ডাক দিয়া কয় এ সাহাবী শুনালো শুধু সাওয়ারি দামি না, সাওয়ারের উপরে যেই সাওয়ারি উঠছে তারা দুইজন দামি। বলে কেন গো? বলে নবী নন্দিনী কলিজার টুকরা, নবীজির কলিজার টুকরা নাতি মা ফাতেমা তু জহরা নবীজির কলিজার টুকরা কন্যা সন্তান, এরা দামি হবে না আর দামিটা হবে কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাকিয়ে কয় জগতের মানুষ আমার খাতুনে জান্নাত এত দামি, আমার ফাতেমা এত দামি। হযরতে ফাতেমা ওনার কলিজার টুকরা দুইটা সন্তানকে আমি নবীজির উম্মতের জন্য হাওলা করে দিছে। বলে হুজুর কেমনে গো? আমার নবীর 3 দিন পর্যন্ত মদিনাতে টোকায়া পাওয়া যায় না। রহমতের নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় এ মদিনার কাফেরেরা যদি রহমতের নবীর খুঁজা না পাওয়া যায় তাহলে একটা কাফেরের গর্দান থাকবে না, আমি ওমরের তরবারি থেকে একজনও বাঁচতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গরম সাহাবী ছিলেন, উনি এমন গরম মেজাজের ছিলেন উনি দুনিয়ার জমিনের মধ্যে যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান পর্যন্ত সেই রাস্তার কাছেও পর্যন্ত যাইতেন না। নবীর ওই সাহাবীরও এমন ভাবে ভয় পাইতেন জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদারেরা নবীর উম্মতের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আমার বাবারা। আমার রহমতের নবীকে যখন খুঁজে পাওয়া যায় না, হযরত আবু বকর সিদ্দিক একদিকে খুঁজে বেড়ায়, ওমর ফারুক একদিকে খুঁজে বেড়ায়, ওসমান নূরাইনের দিকে খুঁজে বেড়ায়, মাওলা আলী একদিকে খুঁজে বেড়ায়, নবীকে কোথাও পাওয়া যায় না। খবর পাইছে আমার নবীজি পাহাড়ের গুহার মধ্যে কান্নাকাটি করে। নবীজির কাছে খাতুনে জান্নাত ফাতেমা গোরার পিঠে দৌড়ে যায়, ডাক দিয়ে আব্বা ওঠেন না গো, কেন আপনি উঠতেছেন না? আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। হাইরে মুসলমান, সুন্নিরা কেন নবী নবী করে? এটা করার অন্য কোনো কারণ না। সুন্নিরা জানে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কান্দছে, এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে। এই জন্য সুন্নিরা নবী নবী করে কান্দে। নবী উম্মতের পাগল আর উম্মত দয়াল নবীজির পাগল। ওরে উম্মতেরই মায়াই নবী কান্দন যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। বলেন উম্মতেরই মায়াই নবী কান্দন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দন যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। মা আমিনার কোলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার। মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার।
গার ওরে উম্মতের মায়াই নবী কান্দনে যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতের গুনাহগার একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার খান দুইটা বইতে কই খান দে কোনার বইতে নাকি তোমরা অর্ধেক ওয়াজুন অর্ধেক যাও কি আর যারা খারাইছে তারা বইতে এরা কই যাইবো না সামনে আগে বইতে কোনার বইতে বইছাই একজন খান ধরতেন যাও ইসা আলহামদুলিল্লাহ কইলের মানুষ ওয়াজনে ঠিক না নি সবাই নবীর পাগল ঠিক কি না এজন্য এত মানুষ আসছে দেখি তো কারা কারা আসছেন ডান হাত তুলে দেখ নারায়ে তাকবীর নারায়ে সালাত আল্লাহু সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা কারি শামীম নেতা সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ দেখছেন কি একটা পাগল হ্যাঁ পাগল আমার মাহফিল বাগজুর জায়গা है মাহফিল বহুরা জায়গা है মাহফিল তাগুরিয়া জায়গা है কিতে মারবা কইনা করে মা বইন আসেনি বড়তারা বলে শুনিনি ওয়াজ কোনাই দাও বেশি নি আচ্ছা আপনার কষ্ট হইতাছে বাবা না না অসুবিধা হইতাছে চা দিছেন সবাই একটু দূরে সরে পড়েন সালাতুনিয়া সালামুনিয়া আস্তে পরে এই আস্তে দুরূদ শরীফ পড়িন না দুরূদ শরীফ যখন পড়বা জোরে পড়বা কারণ নবীজি বলছে আমার উম্মতের ভিতরে সবচেয়ে বখিল মানে কিপটা ওই উম্মত যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয় সে তার জবানটা বোবার মতো করে রাখে চুপ করে থামিন না নবীর দুরূদ পড়ার সময় জোরে জোরে পড়ে নবীজি কইছেন যে ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়ে সেই ব্যক্তি আমি নবীর সাথে একই জান্নাতে কাছাকাছি থাকবে সুবহানাল্লাহ একটু দূরে সরে পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सलातुनिया रसूल अल्लाह में सलामुनिया जमाले आशिका बाशद मुहम्मद ख्यालियों गोरा बाशद अहमद জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠানা লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর আনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে হয় না ইমাম হোসেন শহীদ হলো কারবালার এ মুসলমান ওই মা ফাতেমার ইমাম হোসেন এখনো দুনিয়াতে জন্ম নেয় নাই খাতুনে জান্নাত মা ফাতেমা বিবাহের উপযুক্ত মক্কা নগরীর মদিনা নগরীর হেফাজত হারামাইন নগরীর বড় বড় বাদশারা নবীর কাছে খবর পাঠায় নবী আপনার কন্যা ফাতেমা তো প্রাপ্তবয়স্কা আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতেমার বিবাহ দেওয়ার জন্য আমাদের সন্তানেরা এখনো পর্যন্ত প্রস্তুত গো নবী সম্পদের অভাব নাই টাকার অভাব নাই কোনো কিছুর অভাব নাই নবী গো আপনার কন্যা ফাতেমার আমার সন্তানের সাথে বিবাহ দেন না বাদশারা আয়েশা নবীর কাছে বলে রাজারা আয়েশা নবীর কাছে বলে মক্কা মদিনার বড় বড় ব্যবসায়ীরা আমার নবীর ডাক দিয়া কই নবী গো আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে এদের সাথে বিবাহ দিবেন নি গো নবীজি নবী আমার ডাক দিয়া কয় না রে জগতের মানুষের দলেরা আমি নবী নিজে থেকে কোনো কর্ম সম্পাদন করি না আমি নবী যা করি স্বয়ং আমার আল্লাহ তাআলার আদেশ আর আমি নবী যদি নিজে থেকে কোনো কিছু করি এই কর্মটারে আমার আল্লাহ উম্মতের জন্য ধর্ম বানায়া দেয় সুবহানাল্লাহ নবীজির কর্ম উম্মতের জন্য কি জোরে কান্না রে নবীজির কর্ম উম্মতের জন্য কি ধর্ম বানায়া দেয় ধর্ম
নবী আমার কয় জগতের মানুষের দলেরা আমার খাতুনে জান্নাতে এমনি বিবাহ দেওয়া হবে না, আমার খাতুনে জান্নাতে যখন বিবাহ দিব আমার আল্লাহ তাআলার ইশারায় আমি বিবাহ প্রদান করব। নবী আমার খাতুনে জান্নাতের বিবাহের জন্য যখন দেখলেন চারদিকের লক্ষ লক্ষ, চারদিকের হাজার হাজার খাতুনে জান্নাতের সাথে বিবাহ হবে, হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু তালিব আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দুনিয়া জমিনে তার কোনো পৈতৃক সম্পত্তি আমি পাই নাই, এ মায়ার নবী বিবাহ যে করব আমার কাছে কোনো সম্পদ নাই। মা ফাতেমার যে বিয়া হয় না, আমরা সমাজে মোহরানা মুরব্বিরা নির্ধারণ করে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা 20 লাখ টাকা 30 লাখ টাকা, চট্টগ্রামের দিকে 30 লাখের নিচে কোনো মোহরানাই নাই। কয়লা কয়লা বেরিয়ে মারবা আর বাইর থেকে বাইর করে দিবে, সুযোগ আছে কিন্তু না, এটা করে বিহারে কঠিন করে দিচ্ছে। মোহরানা বেশি করে কি করছে, বিহারে কঠিন করছে। অনফলা চিন্তা করে আমি মোহরানা দিতাম পারতাম না, বিয়ে করে দিতে পারে, ঠিক না? না, এটা উচিত না। অতিরিক্ত মোহরানা যেটা নির্ধারণ করা হয় এটা কি না, উচিত না। ফলা বেতন পায় মাসে 15,000, এর বিয়ার মোহরানা হয়েছে 5 লাখ। এখন বাসরাইতে ছেলে যখন বউয়ের কাছে যায়, মোহরানার হক দেওয়া ছাড়া বউয়ের টাচ করা হারাম। মোহরানার হক দেওয়া ছাড়া মাতে না, মোহরানার হক আদায় করা ছাড়া বউরে ছোঁয়া কি কিটা মনে করছো? তা আপনারা আপনার মুরব্বীরা শিখে যায়, মোহরানা যদি দিতে পারতাম না, একটা 3 পিস লয়ে যাও, একটা আংটি লয়ে যাও, একটা চেইন লয়ে যাও, একটা মোবাইল লয়ে যাও, এটা দিয়া কইবা আমার কাছে তখন নাই, ঠিক আছে যেদিন দিতাম পারবো এদিন মিলামেশা করবো না। তখন বেটি কয়েছে ঠিক আছে আপনার হাত তৈলে দিন যেন। আবার আরেকটা সিস্টেম, আমার কাছে তো নাই, আমি দিমু করতে গিয়া যে ঠিক আছে যেদিন দিমু ওই দিন খেলা ইনশাল্লাহ। বেটি কয়েছে ঠিক আছে আমি মাফ করে দিচ্ছি। এটা সিটারি, এটা কি কথা কয় না, এটা কি সিটারি? এটা বাংলাদেশের মানুষ সিস্টেম করে বানাইছে। কারণ আপনার বিয়া করার সময় আপনি যান, আপনার সামর্থ্য 2 লাখ, আপনি বিয়া করতে যান 2 কোটি টাকার মালিকের মাইয়ারে, তখন এরা মোহরানা লেহে বেশি। কথা কয় না, আপনি যেই প্রজাতির, এই প্রজাতির সমান অথবা তার থেকে একটু নিম্ন বিয়া করবেন। বিয়া করলে দেখবেন যে আর আপনার সংসার অশান্তি হয় না। আপনি আনছেন তো পয়সা লাগবে না, আপনি যে কম টেহা দিয়ে এটা সেটা দেন, তখন আপনার একটা খামসা দিয়ে ধরে। আপনি ফোলা বিয়া করেন, মোহরানা 4 লাখ হয় ঠিক, কিন্তু আপনি যৌতুক লোন 2 লাখ, যৌতুক লোন মোটরসাইকেল, যৌতুক লোন আপনার ফোলারে বিদেশ ফেরাই দেন, তখন আর আপনি ফোলারে বিয়া করেন না, বিয়া দেন। তোমার ফুতের বউ আপনার সাথে বিয়ের মতো আচরণ করে না, চাকর চাকরানির মতো আচরণ করে। কথা কয় না কেন? কথা বলেন না কেন? আমি মনে করি আর কি, যে বেটারা যৌতুক লয়ে বিয়া করে, এই যৌতুক লওয়ার সাথে ভিক্ষা করা তার লাগে আরো ভালো। আপনার কষ্ট হইতেছে? আপনার কি দোকানগুলোর মধ্যে কথার আওয়াজ কমাইবেন? তাহলে আমার কাছে সিস্টেম আছে, এদিকে মানুষ সাথে দিব আপনার দোকানে সব জায়গায় খাইয়ে নেবো, কে একটি হইতেন না। তো কিরা গেছে নাকি দাদানি খাইতো, লবণ কম হয়েছে তো হ্যাঁ কয় না শোনা যায়। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। আর মুহাব্বত শুরু করে দিতাম, কইলে দিব আমার অসুবিধা, আমার লাগে ভালো বাচ্চা যাবে। খাতা কলম ফাটা বলি, আমি আমার ওয়াজটা আগে শেষ করি আর পরে, ঠিক আছে নি? ঠিক আছে নি? আমি তো তাড়াতাড়ি শেষ করবো, আমি ভালো না, আমি বাইরে কুমিল্লা যাইতাম না ফার্মু। আমি আসতে আমার সময় লেগে গেছে প্রায় 6.5 ঘন্টার মতো, 6.5 ঘন্টার মতো লেগে গেছে। কষ্টই শোন, আপনারা আসেননি ইনশাল্লাহ? পিছনে তারা আসেনি রেঞ্জিয়া মারহাবা আছে তো, জালালি সাহেব চলে এসে ইনশাল্লাহ আপনারা নিয়ে ওয়াজ করবা, সুন্দর ওয়াজ করবা, কাজে আসেননি আপনারা ইনশাল্লাহ? এ আমার মুসলমানেরা, খাতুনে জান্নাত ফাতেমার বিবাহ হবে, কি মোহরানা দিল? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ কিছুই তো নাই। হযরত ওসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই নাও আমার তরবারিটা দিয়া দিলাম, এটা বাজারে বিক্রি করে তুমি বিবাহের কার্য সম্পূর্ণ করো। মারহাবা।
তরবারি দিয়ে দিছে নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আমির হামজা উনি বলেন আমি আমার বুক বন্ধা দিয়ে দিলাম এ আলী না আমার বুক বন্ধা বিক্রি কইরা বিবাহের কার্য সম্পূর্ণ করো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতের জন্য নতুন কাপড় কিনা নতুন জামা কিনা খাতুনে জান্নাতে বিবাহ করবে আর আমার নবীজি হযরত আলী রে খাতুনে জান্নাতের বিবাহের সময় একটা আটা ভাঙ্গার জাতা দিবেন উপহার আটা ভাঙ্গার জাতা শুধু তাই না রে একটা পালং দিবেন খেজুর পাতা দিয়া বুনা শুধু তাই না রে আমার রহমতের নবীজি আর ছোট ছোট অনেকগুলা পিড়ি দান করেছেন হযরত আলীকে এগুলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে খুশি হয়া আমার নবীজি হাদিয়া প্রদান করেছে বলেন সুবহানাল্লাহ এ আমার পর্দার অন্তরালের মা যদি এই মা ফাতেমার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাও গো মা কোনদিন স্বামীর সঙ্গে বাজে ব্যবহার কইরো না স্বামীর কথার বাধ্য হইও না কোনদিন বেপরদা চইলো না গো মা মনে রাখবা গো মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি মা জননীরে নিয়ে জান্নাতে যাবে তোমারে সারা যাবে না এটা ওনার ওয়াদা ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার নবীজির কলিজার টুকরা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে 9 মুহররমের রাত্রিবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে সাহারা বানুর রান মুবারকের উপরে আমার নবীজির নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি তার রানের মধ্যে উরুর মধ্যে মাথা রাইখা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম কোরআন তেলাওয়াত করতে করতে আমি ঘুমায় গেছি মনে রাখবারে বেটা মানুষেরা স্ত্রীর উরুর মধ্যে মাথা রাইখা কোরআন তেলাওয়াত করা এটা আসহাবে রাসূলদের সুন্নাত নবীর সাহাবায়ে কেরামের সুন্নাত কিন্তু বেটা মহিলা আপনার স্ত্রীর উরুর মধ্যে মাথা রাইখা আপনি কোরআন তেলাওয়াত করবেন দূরের কথা পানিতে গেলে আপনার মুখের ভিতরে সিগারেটের দুর্গন্ধ লাগে আপনার বউ থাকতেই পারে না কথা কখন এমন আছে না না তখন আর আপনার বউ রান্নারে ভালো লাগে না তখন বেটির ভালো লাগে পাশের বাড়ির দেওয়ার অর্ডারে না রে না ও পুরুষেরা স্ত্রীকে প্রশান্তি দেওয়ার জন্য সিগারেট খাওয়া সারা লাগবো বাজে কাজ করা সারা লাগবো স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করা লাগবো আমরা বেড়া মানুষরা স্ত্রীদেরকে গালিগালাজ করে নবী কই সাবধান তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিবা না কারণ আমি নবী কইলাম মহিলাদের বাবা কিন্তু আপনি তো মুখ মারা নিছি পিয়া গাইলাম কি কথা বলেন না কেন গালি দেন না আপনারা পানি টানতে একটু দেরি হইলে কানে গানে শট করে মারেন গৌরব নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত কইরো না নবী কেন গো নবী আমার কই এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র মারিস না রে বউরে মারিস না মনে রাখবি আদর যত্ন দিয়া কাছে রাখবি দেখবি জান্নাতের চাইতে মজা আল্লাহ তোর দুনিয়াতে দিছে বলে হুজুর কি বলেন নবী আমার কই হ্যাঁ আল্লাহর দুনিয়াতে যদি কোনো মানুষ জান্নাতের মজা পাইতে চায় তাহলে যেন স্বামী স্ত্রীর মিলবন্ধনটা সুন্দর করে যেই ঘরের বউ বালা এই ঘরটা জান্নাত যে ঘরের বউরে একটু কোন রকম তেজ সেটা জাহান্নাম বানায় ছেড়ে দিছে কি রে আরে আজকে আমাদের কুমিল্লার এক ছেলে পরিবারের এই চাপের কারণে ফাঁসি দিয়ে মরে গেছে ইসলামবাসী তোর জীবনের দাম আছে বউ বালা না হইলে তার বাপের বাড়িতে বিচার দিস এরপরে যদি না হয় বিছানা আলাদা করে দিস এরপর যদি না হয় কোন রকম একটা সমাধান করার চেষ্টা করিস ফাঁসি দিস না বলা হয় অনেক মহিলারা স্বামীর অত্যাচারে ফাঁসি দিয়া লাগে দেয় না দিস না মা এটা করিস না তোর জীবনের দাম আছে ইসলামের শরীয়তের বিধান আছে তুই যদি সুখী না হস তোর জামাই যদি শারীরিকভাবে সক্ষম না হয় ছাড়ার বিধানও তো ইসলাম দিছে সিস্টেম আছে বাংলাদেশে ওইভাবে মিলামেশা করিস তবে মা যদি বাচ্চা থাকে এই বাচ্চাটার দিকে তাকায় হইলো কষ্ট করে সংসারটা করিস কথা কোন না কেন আপনারা মনে হয় না যে আমার ওয়াজ থেকে কিছু বুঝতেছেন কিছু শিখতেছেন আমার ওয়াজের সিস্টেমে আমি কিন্তু আলেম না মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি আলেম হওয়ার পথে তবে আমি তবু আমি যদি কামেল পাশও করি আমি আমার আলেম কইতাম না আমি আমার ছাত্র কম আপনারা দোয়ায় আমার এখনো 6টা মাদ্রাসা 6টা আমার মাদ্রাসার ভিতরে 1170 জন ফলাফাই
1170 জন ফোলা ফাইলে ফইলে দিয়ে আইটা গেলে এলাকাটা ঘোরা ফিরে যাইতো কেনা? দোয়া করবানি আপনারা আমার লাগা, দোয়া করবানি। আমি এই মধ্যে মক্কা যায় আসছি, আমি মক্কার গিলাফে ধরে কাঁদছি, আল্লাহ আমার বড় স্বপ্ন আমার মাদ্রাসার ফলাফানিরাকে একটা আলেম বানাইতে। আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলা, যেটা বাচ্চাটা নুরানিতে পড়ে, এই ফলাটাও কান্দে। আসরের নামাজের পর আপনি দেখবেন আমার ছোট ছোট বাচ্চাগুলো চোখের পানি ফালায় কান্দে, সারা দেশবাসীর জন্য দোয়া করে। তাহাজ্জুদ নামাজ পড়ে আমার ছোট ছোট বাচ্চারা দেশবাসীর জন্য দোয়া করে। তো যেই কথাটা বলতেছিলাম রে আমার বাবারা, আপনারা স্ত্রীদেরকে মাইরেন না, প্রহার কইরেন না, গালাগাল দিয়েন না, সুন্দর ব্যবহার কইরেন। আর মা বোনদের কাছে আপনার স্বামী বাহির থেকে আসে, একটু পানি আগে দিও মা। স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করো, বাড়িতে আসার সাথে সাথে কানে কানে ফসুর ফসুর করো না। স্বামীর মনটা খারাপ হয়ে যায়, তখন আর তোমারে ভালো লাগে না। পানি খুঁজলে বেটি কয় নিজে লইয়া খাইতে পারে না, তখন বেটা ঘর থেকে বাইরে দেয়, ভাবির একভাবে একটু পানি দিন না, তখন ভাবি পানি দেয় না, লেবুর রসি পা দেয়, তখন আর নিজের বেটিতে ভালো লাগে না, লোকের বাড়ির ভাবি ডানে মানা। কথা কয় না আপনি, কোন আমার কথা বাস্তব না বাস্তব? বিটিন জামাইর বাঘ মানুষের যদি দিতা না চাও, জামাই যেমনে কমনে চলল। আবার আপনি জামাই যত ভালাই ডান, আপনি জামাই বড় ছেংডা, আপনি বাড়িতে গেলে বেনিটার প্রতি একটু সুন্দর ব্যবহার করেন না। মনে রাখবেন আপনার স্ত্রী মহিলা জাত, নারী জাত কখনো তার মা বাপকে গালি দেওয়া পছন্দ করে না। আপনি যখন তার মা বাপ হেরে ফিস ফিট বেড়ে আপনি গুরুম গুরুম করে তিনটা খিচ্ছেন, হ্যাঁ কিছু কইতো না, কিন্তু যখন আপনি এর মা বাপলে গালি দিবেন সেটা দেবো। কথা বুঝতে পারছেন? গালি দেওয়া যাবে, গালি দেওয়া যাবে। বেটিন তোমরা অন্য তোমরা ফককে কথা কয়ে দিয়ে গেছি, তোমরা জামাইরে একটু সুন্দর ব্যবহার করো, জামাইরে ভালো করে একটু গরম পানি করে খাবাইও। এই কথা কয় না কা? জামাইরে একটু সুন্দর করে কাপড় টাপড় গোছায় দিয়া বাইরে থেকে বাড়ি তোলা, আর বেশি কিছু লাগে না। যদি মনে করেন সেন্টার বোতল লাড়া দিয়ে তুমি বাইরে যাও একটু লাগাই দিবে, এটা খুশি। তখন তো আর বাইরের বাড়ির দিকে নজর দিত না। কথা কয় না রে, কারণ আমার বউ তো আমার আদর করে, আমি বাইরের বাড়ির দিকে যাইতাম কি লেগা? ঘরের বেডি আদর না করলে তো বাইরের বেডির দিকে চা, আর যদি ঘরের বেডি আদর করলো বাইরের বেডির দিকে চা, এটা লুচ্ছবে না। ওয়াজ কামো লাগবনি, লাগবনি। আমার মুসলমানেরা মনোযোগ দেন। তো দয়াল নবীজির নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার স্ত্রীর দানুরের মধ্যে মাথা রাইখা কোরআন তেলাওয়াত করতেছে, এমন টাইমে উনি ঘুমায়া গেছে। 9 মুহররম উনি বলতেছে, আমি ঘুমানোর পর হঠাৎ করে দেখলাম, আরে হযরত সাগরাবন বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি লাফ দিয়ে উঠছেন। আমি জিজ্ঞাসা করলাম, কেন গো আপনি কেন লাফ দিয়ে উঠলেন, কারণটা কি? উনি ডাক দিয়ে অন্য কোনো কারণ না, আমি স্বপ্ন দেখছি রে, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা এলোমেলো চুল নিয়া ওই কারবালার ময়দানে আইসা কারবালার ময়দানের পাথরগুলো সরাইয়া দিতেছি। আমি জিজ্ঞাসলাম, মা গো মা, ও মা, আপনি যে কারবালার পাথরগুলো সরাইতেছেন কারণটা কি? আমার মা ডাক দিয়ে কয়, সন্তান রে, ইমাম হুসাইন তোমারে তো আমি ভালোবাসি, কারবালার ময়দানে আগামী কালকে তোমার এই জায়গায় সোয়া দিয়ে কতল করা হবে। আমি ফাতেমা জোহরা, যদি তুমি হুসাইনের জায়গায় থেকে একবার মা কইয়া ডাক দাও, আমি আমার রোজায় থাকতে পারবো না, তুমি হুসাইনের কাছে চলে আসা লাগবে। এজন্য আমি মা, তুমি সন্তানের শোয়ার জায়গাটারে পরিষ্কার করে দিচ্ছি। ও আব্বুজিরা, আপনারা বলেন না আমরা মা আমরা ভালোবাসে কি বাসে না? ওরে পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না, বলেন পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না। তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মা
মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। আরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এই দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, অন্তরে কানটা লাগিয়া শুনো রে, অন্তরে কানটা লাগিয়া শুনো। দুনিয়ার জমিনের ভিতরে ওই মা বাবার মনে কষ্ট দিয়া কোনো সন্তান দাবি হইতে পারে নাই। বহু সন্তান আজকে বয়া গেছে রে। আরে তাদের মা বাবা তারারে খাতুনে জান্নাতের মতো ভালোবাসতো, তারার মা বাবা তারারা বড় আদর করতো। এই সন্তানের দল, তোমার মা বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। কই মাহফিল থেকে বাড়িতে গেলে সবার মুখ দেখবা, কিন্তু মা বাপের মুখটা তো দেখতা না। মা বাপনি কবরে অনেক সন্তান করে মা বাপরে জুদা করে দেয়, বাদ দেয় না। বউ কথার কথায় কইছে, তোমরা 2-3 ভাই, তুমি খিল্লাকে মা বাপরে একা ভাত খাওয়াও। এই কথা শুই না সন্তান মা বাপরে আলাদা করে দিছ। দে পুত্র পাউডি আমার সামনে দে, যদি মা বাপরে আলাদা করে থাকস, কোনদিন দমক দিয়া থাকস, আমি তোর পাড়ার মধ্যে জিব্বাটা লাগে পরিষ্কার করে দিব। তবু আদা করবি, ওই মা বাপের কাছে যা মাপ চাইবি। মা বাপের কাছে মাপ না চাইয়া রে, আরে বাংলাদেশের বড় আলেম দিয়ে ওয়াজ করাইয়া কোনো লাভ হইতো না। সন্তান মক্কা মদিনা যাইলে লাভ হইতো না, সেজদা দিলে লাভ হইতো না। যদি কেউ কষ্ট দিয়া থাকে এখান থেকে বাড়ি যে মা বাবার মাতেরা বাঁধেরা মাপ চাইবা। ও সন্তান, অনেকে চিন্তা করে হুজুর তো ঈদের সময় মা বাবার পাশে সালামে গো করি না, মাপ চামু কেমনে? মনে রাখবি রে, মা বাবার পাশ হইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়ায়া দেয়। আরে সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারতাম না, তবে একটা গ্যারান্টি দিতে পারলাম, যদি শোনো আগামীকালকে ফুলের দোকানে বইয়া কোনো মুরব্বী কয়, হ্যাঁ স্বামীর দরওয়াজটা শুই না, আমার পুত্রা বাড়িতে যায় আমি আব্বার ফাঁড়া বিরা মাপ চাইছি, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ওই আব্বা আমার বড় কষ্ট করে মানুষ করছে, নিজে না খায়া খাওয়াইছে গো। সন্তানের দলেরা আব্বা জান নিজের জন্য দামি কাপড় পরে নাই, নিজে একটা বলা জুতা কিনে নাই, আব্বা জান তোমারে কিনা পরাইছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু আব্বার বড় অভাব, আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, এক জোড়া দামি জুতা কিনা পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে। এই সন্তানের দল তোমাদের কাছে আমি আবদার কইরা যাই, ওই আব্বা আম্মার মতো রত্ন যদি বাইচা থাকো রত্নটারে যত্ন করো। অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তানদের তোমার মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে, খানা খাইছে না, মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে, দামি জামা কাপড় পরছে না, ঈদের দিনেও পুরান কাপড়টা পুরা মা ঈদ করছে, কিন্তু তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিছে। কই রে, এখন যে তোর কাছে টাকার অভাব নাই, কিন্তু মা ডারে দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারস না, পরাইবি কেমনে রে? মাটা দিয়ে অন্ধকার কবরে। আল্লাহ, যাদের এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক সন্তানেরা কষ্ট মারে মাটির কবরে শুয়ে দিয়ে আসছে, সন্তানের দলেরা চিন্তা করবা না, ওই মারে যদি মাটির কবরে শুয়ে দিয়ে আইসা থাকো, মনে রাখবার সন্তান, আজকে যদি তুমি চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিব। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে চলে
বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশে খবর লইলি না। এ সন্তান ওই মা কবরে বাবা কবরে, চিন্তা করে দেখ মা বাপ যদি পয়সা থাকতো মাসে কি মা বাবার পেছনে খানা খরচ বাবদ 2000 টাকা লাগতো না? যদি লাগতো রে 12 মাসে তো 24,000 টাকা খরচ হইতো। মারা যদি বাচ্চা থাকতো রে মা বাপরে যদি 1000 টাকার ফল মাসে কিনা খাওয়াইতি তাহলে 12 মাসে তো 12,000 টাকার ফল খাওয়ানি লাগতো। মা বাপ তোমার জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, খেত দিয়া গেছে, যদি দিয়া না দেয় তো ভাড়া যদি থাকতা মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। একটা ফুট যদি হাতটা বাড়ায় তবে হুজুর আমার মা বাপ আমার জায়গা জমি দিয়া গেছে, আগামী বছর প্যান্ডেলটা করতে যে টাকাটা লাগে আমার মাটারে ভালোবাসা আমি প্যান্ডেল করার টাকাটা দিয়া দিতাম, আমার আম্মাটার লাগে একটু দোয়া করবেন হুজুর। আগামী বছর মাইক টানতে যে টাকাটা লাগে আমি আমার মাটারে ভালোবাসা বাপটারে ভালোবাসা আগামী বছর মাইকের টাকার খরচটা দিয়া দিতাম হুজুর। আমার বাপ মা আমার বড় ভালোবাসে, আমার মা বাপরে মহাব্বত কইরা আগামী বছর পোস্টারের খরচটা আমি দিয়া দিতাম হুজুর। এই পোস্টারে আলেম আমার নাম উঠবো হুজুর, আমার মা বাপের জন্য একটু দোয়া কইরা আল্লাহ যেন আমার মা বাপের নামটা জান্নাতীদের খাতায় উঠায়। কেউ যদি টাকা হুজুর আমি 10,000 টাকা এই মাহফিলের জন্য আগামী বছর দান করবো। সন্তান আবারও কইতেছি মা বাপ বাচ্চা থাকলে যদি তুমি মাসে 1000 টাকা মা বাবার পেছনে খরচ করতা 12 মাসে 12,000 টাকা লাগতো। একটা সন্তান শুধু 10,000 টাকা দিবা, হাত বাড়াইবা হুজুর আমি হাত তুললাম, আমার মা নাই দোয়া করো, আমার আব্বা নাই দোয়া করো, আমি 10,000 টাকা